কে ভেবেছিল 1 বছর আগেও যারা সরকারের প্রতিটি পদক্ষেপে না সূচক রব তুলেছিল তারা আজ 180 ডিগ্রি ঘুরে যাবে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। যারা জুলাইয়ের ঘোষণাপত্রকে এককালে তুড়ি মেরে উড়িয়ে দিত, আজ সেই তারিখ তাদের কাছে অমৃত সমান। এমনকি ডক্টর ইউনূসের সেই ভাষণ, যা শুনলে তাদের গায়ে আগুন ধরে যেত, এখন সেই ভাষণে তারা মধু খুঁজে পাচ্ছে। শুধু তাই নয়, ভাষণ শেষে পার্টি অফিসে মিষ্টি বিতরণ করছে। বিএনপি পাড়ায় যেন খুশির বন্যা বইছে। সরকারের উপর এখন তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ। দৃষ্টিকোণের পর্দায় আপনাদের স্বাগতম। আজ আমরা এমন এক অবিশ্বাস্য পালাবদলের কথা বলবো, যা হয়তো রূপকথার চেয়েও বেশি নাটকীয়। আসুন গভীরে প্রবেশ করা যাক। কি এমন ঘটল যে রাতারাতি ভুল পাল্টে গেল বিএনপির? কেন আজ তাদের মুখে সরকারের কোনো সমালোচনা নেই? ডক্টর ইউনূসের উপর সেই পুরনো ক্ষোভ কোথায়? ফজলু কিংবা রুমিন ফারহানাদের সেই কটাক্ষ ভরা বাক্যগুলো আজ নীরব কেন? কারণ একটাই, সরকার নাকি জুলাইয়ের চেতনা ভুলে গিয়ে সংস্কারের পথ এড়িয়ে কেবল একটি বিষয়কে প্রধান লক্ষ্য হিসেবে স্থির করেছে, নির্বাচন। হ্যাঁ, এই সরকারের এখন নাকি একটাই কাজ, দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়া। কিন্তু যে ডক্টর ইউনূস একসময় বলতেন সংস্কার ছাড়া দেশ রসাতলে যাবে, আজ তিনি বলছেন সরকারের একমাত্র লক্ষ্য নির্বাচন। এটা নাকি তাদের দ্বিতীয় অধ্যায়ের প্রধান কাজ। তাহলে প্রশ্ন জাগে, প্রথম অধ্যায়ে আপনারা কি করেছিলেন? একটু বলবেন কি? মানে শেখ হাসিনার বিগত আমলের চেয়ে এই 1 বছরের ঠিক কি পরিবর্তন আপনারা এনেছেন? মানুষ তো হাসিনা আমলের ঘুষ, দুর্নীতি আর ভোট কারচুপির বিরুদ্ধে ফুঁসে উঠেছিল। তারা ভেবেছিল একজন কাণ্ডারি এসে দেশটাকে বদলে দেবে, আনবে আমূল সংস্কার, পাল্টে দেবে সিস্টেমের ভিত্তি। কিন্তু আপনারা সেই স্বপ্ন পূরণ না করেই প্রথম অধ্যায়ের সমাপ্তি টানলেন। দ্বিতীয় অধ্যায়ের প্রস্তুতি না নিয়েই ভোট ডাকাতের সমস্ত পথ খোলা রেখেই আপনারা কিসের বাঁশি বাজালেন? মানুষ আপনাদের সাহসী ভেবে মসনদে বসিয়েছিল, ভেবেছিল সব রক্তচক্ষু উপেক্ষা করে আপনারা এক নতুন বাংলাদেশে জন্ম দেবেন, যেখানে থাকবে না শোষণহীন ঘুষের দুর্নীতি, গড়ে উঠবে এক কলুষ মুক্ত বাংলাদেশ। সাধারণ জনগণ, এমনকি জামাত শিবিরও আপনাদের সেই পবিত্র আসনে বসিয়েছিল কোনো দ্বিধা ছাড়াই। তারা মাঠে ঘাটে, অনলাইনে অফলাইনে আপনাদের পক্ষে জনমত তৈরি করেছিল, আপনাদের হিরো বানিয়েছিল। আপনারা যখনই কোনো বড় সমস্যায় পড়েছেন, সেই জামাত শিবির ব্যান গার্ডের মতো আপনাদের পাশে দাঁড়িয়েছে। আর্মির সাথে যখন ঝামেলা লেগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন জামাত আমির ডক্টর শফিকুর রহমান আপনাদের সেফ গার্ড দিয়েছেন, সব পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করেছেন। অথচ আপনারা তাদেরই হতাশ করলেন। সেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা লাখো লাখো তরুণ তরুণীর বিশ্বাসে কুঠারাঘাত করলেন। কোটি কোটি মানুষের ভালোবাসার প্রতীক ডক্টর ইউনূসকে আজ সন্দেহের চোখে দেখে মানুষ, আর সেই সন্দেহের বীজ আপনারা নিজেরাই বপন করেছেন। জাতিসংঘের মানবাধিকার সংস্থার অফিসের বিরোধিতা, মিজানুর রহমান আজহারী সহ বেশিরভাগ আলেমের প্রতিবাদ, এগুলো কি আপনারা ভুলে গেছেন? এরপর ধীরে ধীরে সে আস্থা কমতে শুরু করলো, বিশ্বাস একেবারে তলানিতে গিয়ে ঠেকল। আর ঠিক তখনই এলো বিএনপির মনমতো ঘোষণাপত্র এবং নির্বাচনের তারিখ। এরপর জনমনে শুরু হলো গুঞ্জন। 3টি প্রধান কারণে মানুষ বলাবলি করছে এই ইউনূস সরকার আসলে বিএনপির সরকার হয়ে গেছে। প্রথমত, নাগরিক পার্টিকে কিছু আসন ছেড়ে দিয়ে একটি দুর্বল বিরোধী দল তৈরি করা হচ্ছে বিএনপির সাথে সমঝোতা করে। আর সেই কারণেই নাকি এতদিন যারা সংস্কারের কথা বলতেন, সেই নাহিদ আক্তাররা আজ পুরোপুরি নীরব। দ্বিতীয়ত, আমেরিকার সাথে বিএনপির গভীর সমঝোতা। বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূতের লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক, এই গুঞ্জন এখন আর চাপা নেই। তৃতীয়ত, এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, উপদেষ্টাদের নানা অনিয়মের তদন্ত না করেই তাদের নিরাপদে দেশ থেকে সুযোগ করে দেওয়া, অর্থাৎ একটি সেফ এক্সিট এর ব্যবস্থা করা। এইসব সমঝোতার ফলস্বরূপে আজ এই ইউনূস সরকার বিএনপির সরকারে পরিণত হয়েছে। তারেক রহমানের একমাত্র এজেন্ডা যে কোনো মূল্যে বিএনপিকে ক্ষমতায় আনা। এমনকি যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এনসিপি সবসময় পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে, সেই কমিশনের অধীনেই তারা এখন নির্বাচনে অংশ নিতে রাজি। কারণ একটাই, গ্যারান্টি পাওয়া গেছে বিরোধী দল হওয়ার। মানুষ আপনাদের এখন সেই 111-এর গাদ্দার সরকারের মতোই ভাবছে, যারা ভারতের সাথে আঁতাত করে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল, আর বিনিময়ে ফখরুদ্দিন মঈনুদ্দিনেরা পেয়েছিল সব অপকর্মের ক্ষমা। এবারও কি তেমন কিছু হতে চলছে? উপদেষ্টা পরিষদ, আমেরিকার প্রেসক্রিপশন, এসবের বিনিময়ে বিএনপি কি ক্ষমতায় আসতে চলেছে? প্রিয় দর্শক, ভেবে দেখুন আপনারা কি কিছু বুঝেন না? এখনো সময় আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস
মানুষ নির্বাচন অবশ্যই চায়, কিন্তু তার আগে সিস্টেমের বদল চায়। এমন একটা সিস্টেম চায় যেখানে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কেউ স্বৈরাচারী হতে না পারে, না হাসিনা না অন্য কেউ। আপনাদের হাতে এখনো সুযোগ আছে হিরো হওয়ার। এখন আপনারা হিরো হবেন নাকি ভিলেনের খাতায় নাম লেখাবেন, সেই সিদ্ধান্ত আপনাদের। শুধু নাগরিক পার্টি নয়, দেশের সব পার্টির কথা ভাবুন। আমেরিকার বা বাংলাদেশের স্বার্থ কোনটা আপনাদের কাছে প্রায়োরিটি? নিজেদের সেফ এক্সিটের কথা না ভেবে কোটি কোটি জনতার নিরাপত্তার কথা ভাবুন। আপনাদের হাতে একচ্ছত্র ক্ষমতা তুলে দিয়ে জুলাইয়ের হাজারো শহীদ আর গাজীদের পিঠে ছুরি মারবেন না, এটাই সবার প্রত্যাশা। আপনাদেরও কি একই প্রত্যাশা? কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দৃষ্টিকোণ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।